বিসমিল্লাহির রহমানির রহিম। 18তম শিক্ষক নিবন্ধনে যে সকল প্রার্থী ভাইবা পরীক্ষা দিতেছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। দোয়া করি আপনাদের সবার ভাইবা যেন খুব সুন্দর হয়, সবাই যেন ভাইবায় পাশ করতে পারেন। তো আজকে যে উদ্দেশ্যে এই ভিডিওটি করা সেটা হচ্ছে আপনাদের আগামীতে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসতেছে সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কেমন শূন্যপদ থাকতে পারবে তার একটি সম্ভাব্য ধারণা নিয়ে ভিডিওটি করা। আজকে তারই প্রেক্ষিতে শুধু জীববিজ্ঞান বিষয়ের একটি ধারণা আমি দেব যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে জীববিজ্ঞান বিষয়ে কী পরিমাণ পদ শূন্য থাকতে পারে। আপনারা জেনে খুশি হবেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির পর এই জীববিজ্ঞান বিষয়ে সমগ্র বাংলাদেশে 3,332টি পদ এখনও অবধি শূন্য রয়েছে, যেগুলোতে এখনও নিয়োগ সুপারিশ হয়নি। আর এই 18তম শিক্ষক নিবন্ধনে জীববিজ্ঞানে ভাইবা প্রার্থী সংখ্যা হচ্ছে 4,725 জন। তো এতে ভয়ের কিছু নেই যে পঞ্চম গণবিজ্ঞপ্তি পর শূন্য পদ আছে 3,332 জন আর ভাইবা প্রার্থী 4,725 জন। তো বাকিরা আর কী হবে? তো আপনারা জেনে আনন্দিত হবেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এই জীববিজ্ঞানী শূন্য পদের সংখ্যা হয়ে যাবে প্রায় 5,000-এর মতো, কারণ শূন্য পদের সংখ্যা বৃদ্ধি পাবে। এখন বৃদ্ধিটা অ্যাকচুয়ালি কেন পাবে, তার কারণটা হচ্ছে যে এনটিআরসি যাদেরকে সুপারিশ করেছে এমন অনেক প্রার্থী আছে যারা সুপারিশ পাওয়ার পরেও বিদ্যালয়ে যোগদান করে না, সেক্ষেত্রে শূন্যপদের সংখ্যা আরও বাড়ে। এছাড়াও অনেক বিদ্যালয়ে জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক অবসরে যায়। তো অবসরে গেলে সেখানে নতুন করে একটা শূন্য পদ সৃষ্টি হয়। এছাড়া কোনো বিদ্যালয়ে শাখা চালু হওয়ার কারণে, মানে বিজ্ঞান শাখা যখন চালু হয়, বিজ্ঞানের একাধিক শাখা যখন চালু হয়, তো বিজ্ঞানের একাধিক শাখা চালু হলে সেখানেও জীববিজ্ঞানের একাধিক শিক্ষক প্রয়োজন হয়। তাহলে এই যে নতুন করে শাখা চালু, কোনো শিক্ষক অবসরে যাওয়া বা সুপারিশ পাওয়ার পর যোগদান না করা, এই তিনটি কারণে শূন্যপদের সংখ্যা বৃদ্ধি পায়। তারই প্রেক্ষিতে প্রতিবারই দেখা যায় যে পরিমাণ পদ শূন্য থাকে তার চেয়ে যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ হয় তখন দেখা যায় সেই শূন্যপদের সংখ্যা প্রায় 1 থেকে 1,500 বৃদ্ধি পায়। যেমন চতুর্থ গণবিজ্ঞপ্তির পর জীববিজ্ঞানে পদ শূন্য রয়েছিল প্রায় 3,000 মতো পদ শূন্য রয়েছিল, কিন্তু যখন পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ হয় তখন দেখা যায় যে শূন্যপদের সংখ্যা প্রায় 5,034টি হয়ে যায়। তো শূন্যপদ প্রায় 2,000 বৃদ্ধি পায়। তো সেই ক্ষেত্রে জীববিজ্ঞানে পঞ্চম গণবিজ্ঞপ্তির পদ শূন্য রয়েছে 3,332টি, কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এই শূন্যপদের সংখ্যা প্রায় 5,000 প্লাস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ভাইবা প্রার্থীর সংখ্যা মাত্র 4,725 জন, তাহলে শূন্যপদের তুলনায় প্রার্থী কম। তাহলে এটি হচ্ছে আপনাদের একটা সুবর্ণ সুযোগ, যারা ভাইবা পাশ করবেন ইনশাল্লাহ আপনাদের সবারই চাকরি হয়ে যাবে। তাই আপনাদের সবার জন্য শুভকামনা রইল যাতে ভাইবা সুন্দরভাবে উত্তীর্ণ হয়ে বেকারত্ব দূর করতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে শূন্যপদ নিয়ে আলোচনা করব। এই বলে ভিডিও শেষ করতেছি। আর আপনার ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই উপকৃত হয়। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।